সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের বার্তা দিতে বংশবাটিতে মন্দির ও মসজিদ দুটি নির্মাণ ঘোষণা করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। শনিবার বিকালে বংশবাটিতে ব্রিজ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও জানান, ধর্মের নামে বিভাজন নয়, বরং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। জাকির বলেন, সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে ধর্মীয় উপাসনালয়ের অভাব ছিল। সেই ঘাটতি পূরণ করতেই একসঙ্গে মন্দির ও মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার কথায়, এই মাটি সকলের, এখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করে, তাই উন্নয়নের পাশাপাশি ধর্মীয় স্বাধীনতাও সমানভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব। সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এই প্রসঙ্গে জাকির স্পষ্ট করে জানান, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। তার দাবি, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্ত নিয়ম মেনে নির্মাণ কাজ শুরু হবে বলেই জানান তিনি। এই ঘোষণাকে ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। বাস্তবে এই উদ্যোগ কতটা রূপ পায় সেদিকেই এখন নজর স্থানীয় মানুষ ও রাজনৈতিক মহলের। রঘুনাথগঞ্জ থেকে রনি শেখের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। আজকে আমি এক ঘোষণা করছি যে আপনারা অনেকে মন্দির যেতে চান, অনেকে মসজিদে যেতে চান। আমার জমি বিক্রি করে আমি 50 লাখ শ্রীকৃষ্ণ নামে মন্দির হবে, আর মহামতি মসজিদ হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহামতি মসজিদ হবে, এই দুটো যদি কোনো নামে একটু ভুল থাকে, আপনাকে আমি সরকারকে আবেদন করব যে খাসের জমিটা হোক, অকামের জমিটা হোক, আর যে টাকা লাগবে 50 লাখ আমি দিব। এখন করবো না, আমরা করবো আইন মেনে জমি কনভার্সন করাবো, আমরা পঞ্চায়েতের পারমিশন নিব, আমরা পঞ্চায়েত সমিতি নিব, আমরা যদি পুরসভায় পুরসভার পারমিশন নিব, দিয়েই করব মহামতি মসজিদ এবং শ্রীকৃষ্ণের মন্দির। সেখানে গীতা থাকবে আর মসজিদে থাকবে কোরআন। এই গীতার কোরআন পড়ে কোন জায়গায় যদি আপনারা ভুল দেখাতে পারেন, আপনারা যা বলবেন আমি মেনে নেব। যদি মানুষকে কেউ ঘৃণা করে, হিন্দু মুসলিম খ্রিস্টান করে লিখা যদি থাকে, যা সাজা দেবেন এখানে আমি শাস্তি দিতে চাই। কোরআন আর গীতা 85% মিল আছে, আপনারা পড়ে নেবেন ভালোভাবে। যদি মনে করেন মানুষকে বুঝাবেন গীতার বাণী, তাহলে বাংলায় করে শোনান, তার মানে বুঝান, একটা বিরোধ থাকবে না। যদি আপনি মনে করেন কোরআন, একটা জায়গাতে ভুল পাবেন না, সবই মানুষের জন্য করা আছে, কিন্তু বিভেদকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই আমি কোনো কথা বলবো না। অনেকে মসজিদে নামাজ পড়তে চাই, অনেকে চাই মন্দিরে পূজা দিতে, আমি সেটাই ব্যবস্থা করব। আমি 1 কোটি টাকা করব, 50 লাখ শ্রীকৃষ্ণের নামে, আর মহামতি মসজিদ হবে তার নামে 50 লাখ। কাজটি করব এলাকার 20 লোককে নিয়ে, সমস্ত অঞ্চল এবং সমস্ত পুরসভাকে নিয়ে আমরা কমিটি তৈরি করব, এলাকার 20 লোককে নিয়ে, যেন আপনাদের গীতা পড়ার জায়গা থাকে, কোরআনের জায়গা থাকে। নামে যদি কোনো ভুল থাকে, আমি ভুল ক্ষমা চাইছি, রেক্টিফিকেশন করে নেব, কিন্তু মহামতি মসজিদই হবে এবং শ্রীকৃষ্ণেরই মন্দির হবে। আমরা চাইবো হিন্দু মুসলমান নয়, মানবিক লড়েন আপনারা। আপনারা আবেগ নিয়ে খেলা করবেন না, সকলকে বলি। তাই আমরা আবেগ নিয়ে খেলা করবো না, দুই জায়গায় দুটো করবো। আপনারা অনেকেই চান, অনেকে অনেক দূর চলে যাচ্ছেন, আমি বলবো আপনারা এলাকাতে পাবেন। এমন করে করবো যে আমরা বসতেও যান, দেখতেও চলে যান, খেলা তুলবো, ট্রাস্টি করবো দুটো, একটা হিন্দু ট্রাস্টি হবে শ্রীকৃষ্ণের নামে, একটা মহামতি ট্রাস্টি হবে মুসলিমদের জন্য। এমন জিনিস করবো আপনারা দেখতে যাবেন। এসি যদি লাগে আমার এমএলএ কোথা থেকে দিব, যদি না হয় আমার বেতন থেকে দেবো, কোন টাকায় বেতন থেকে সব লাগাবো। দু জায়গা দিয়ে একরকম ভাবে বানাবো, যেন জায়গা ঠিক করে নি। জায়গা আমি কথা বলবো, যদি কেউ দান করতে চান জায়গা আপনারা করবেন, সেখানে করবো। আপনারা সকলে এগিয়ে আসুন, মন্দিরের জন্য কেউ দান করলে করুন, এবং কেউ মন্দিরের জন্য দান করলে করবেন, কিন্তু আমরা ভোটের পরে করবো।
আমি ভুন্দির মসজিদে ভোট দিব না, তার জন্য আমাকে ভোট দিবেন না। আমি ধর্মটাকে অনেক উঁচু মনে করি, কোটি কোটি গুণ মনে করি যে আমার থেকে উঁচু, আমি কিছু না। আমরা শুধু মানুষের যে যেটা চাই সেটাই করার চেষ্টা করি, ভালোবাসা তৈরি করার চেষ্টা করি, মানুষের যদি ভালোবাসা হয় তা আমরা এটা করব। গোটা বিধানসভার লোককে নিয়ে লোকেশন ঠিক করে, জমি ঠিক করে আমি অকাবের গায়ে জমি চাইবো, এবং যদি খাস জমি থাকে শ্রীকৃষ্ণের নামে সেটা চাইবো, যে দুটো মন্দিরে মসজিদ হবে, সকলে আপন আপন যাবেন এবং এসি থাকবে সব জায়গাতেই।